তাসিনবাবুর স্কুল ছুটি হয়ে গেছে। তাসিনবাবু অনেক বেশি মন খারাপ করছিল, যে বলছিল আম্মু নানু বাসায় যাব, সবাই যাচ্ছে আমিও যাব। আমারও বেশ কিছুদিন ধরে ভালো লাগছিল না, মনে হচ্ছিল বাড়ি থেকে ঘুরে আসলে একটু ভালো লাগবে। এর জন্যই চলে আসলাম। এই যে আমার শান্তির জায়গা, মায়ের বাড়ি। মায়ের বাড়ি সবারই একটা আলাদা আবেগ, শান্তির জায়গা। এখানে আসার পরে নেই কোনো টেনশন, নেই কোনো সকালে রান্না বান্নার প্যারা। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি খালা চলে এসেছে। আসার পর গ্রামের পরিবেশ, গ্রামে যেভাবে রান্না বান্না করে আর কি। প্রথমেই চুলার ছাইগুলো তুলে নিচ্ছিল খালা, তারপরে খড়ি নিয়ে আসছিল, নিয়ে এসে খিচুড়ি বসিয়ে দিয়েছিল। আমি তখনই ঘুমাচ্ছিলাম। ঘুম থেকে ওঠার পরে দেখি খালা এরকম আয়োজন করছে। গ্রামে এরকম পরিবেশ দেখতে অনেক বেশি ভালো লাগে। গ্রামে যারা থাকেন তারা বুঝতে পারবেন গ্রামের শান্তিটা কী জিনিস। আমার তো গ্রাম অনেক বেশি ভালো লাগে। তাহলে অনেকে এখন মনে করবেন যে আমি কেন শহরে থাকি। শহরে থাকি মূলত ছেলের পড়াশোনার জন্য। এছাড়া শহরে থাকার আমার একদমই ইচ্ছা নেই। আমার গ্রামে ভালো লাগে। গ্রামে আমি অনেক বেশি শান্তি পাই। গ্রামের পরিবেশ, কতদিন পর এরকম একটা সকাল দেখলাম। মনে হচ্ছে মনটা একদম ভরে যাচ্ছে, শান্তিতে পরিপূর্ণ। অনেক বেশি ভালো লাগছিল আজকে। মনে হচ্ছে যে কতদিন পর একটা শান্তির নিঃশ্বাস নিচ্ছি। আমার বাবার বাড়িতে এমনিতেই আমার অনেক বেশি ভালো লাগে। প্রত্যেকটা মেয়েকেই জিজ্ঞেস করবেন, তাদের একটা এক্সট্রা অনুভূতি কাজ করে বাবার বাড়িতে। অনেক বেশি শান্তি, নিশ্চিত। আজকে একদমই ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না, উঠিও নি, আর আম্মু কেউই ডাকেনি আমাকে। ওঠার পরে যে কি ভালো লাগছিল। আর বাড়িতে হইলেই দেখবেন যে নিজের সংসার নিজেকেই উঠতে হয় তাড়াহুড়া করে, কোনো কিছুতেই যেন নিজে না করলে হয় না। আর এখানে আম্মুর উপরে নিশ্চিত যে আম্মুই তাসিনকে খাওয়াবে, খেতে দিবে। সকালে সূর্যটা মাশাআল্লাহ আমাদের বাড়িটাকে মনে হচ্ছে আরও বেশি সুন্দর লাগছে। ঝিলিমিলি রোদ, বাইরের আবহাওয়া, আর আম্মুর এই যে ছানাপোনাগুলো, এগুলো সবই আমার মায়ের। মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। সব কিছু নিয়ে আমার মায়ের সাজানো গোছানো একটা সংসার। এই বাড়িটা দেখলেই অনেক বেশি ভালো লাগে, মনটাই ভরে যায় যে এই বাড়িতে ছোট থেকে বড় হয়ে ওঠা। গ্রামের পরিবেশ, গ্রামের শান্তি একটা আলাদা জিনিস। আমার মা রান্না বান্না শুরু করে দিয়েছে। যাদের মেয়ে আছে তাদের বাড়িতে মেহমানের অভাব নাই, আর তাদের বাসায় ঝামেলারও অভাব নাই। কিন্তু আমার মা একদমই ঝামেলা মনে করে না। যতই কষ্ট হোক সে মেয়েদেরকে নিয়ে থাকতে অনেক বেশি পছন্দ করে। অদিতি নাই, বারবার আম্মু বলছিল তোরা সবাই আসিস, তারপরও আমার ভালো লাগছে না, মনে হচ্ছে যে আমার একটা সন্তান নেই। আম্মু আর খালা মিলেই সকালবেলা রান্না করছিল। আজকে সারা দিনের রান্নাটা আম্মু আর খালা মিলেই করেছিল। সব মিলিয়ে বাবার বাড়িতে আসলে কখন যে সময় কেটে যায় বোঝা যায় না। ঘুমাতে ঘুমাতে, রেস্ট করতে, গল্প করতে করতে অনেক বেশি সময় পার হয়ে যায়। কখন সকাল থেকে দুপুর, দুপুর থেকে রাত হয়ে যায় একদমই বুঝতে পারি না। একমাত্র বাবার বাড়িতেই মেয়েরা কখনো বুড়ি হয় না। বাবা মার কাছে মেয়েরা সে আগের মতোই ছোট থাকে, আদরের থাকে। হাজারো বায়না আর অভিমানের জায়গাই হলো বাবার বাড়ি।